या अली या मुश्किल कुशा अली या पंचातन पाक अली या सुनिजात अली या एलिया या अबुल हसन या अबू तराब हल्ले मुश्किल सरवर दीन शफ़े यौमुल हिसाब सूरत फातिहा नमूदी फतह कुवैत ला फतेह इल्ला अली ला सैफ इल्ला जुल्फ़िकार। आज 23 অক্টোবর 2025 ইংরেজি সাল, রোজ বৃহস্পতিবার। পরম প্রেমময় পুরুষোত্তম মহাযুগাবতার চিরাগে চান শরীফ পীর মুর্শিদ রাহেনুমা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর প্রতিষ্ঠিত ফকিরনি দরবার শরীফ, যেটি ঢাকা জেলাস্থ দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া চৌধুরীপাড়া গ্রামে অবস্থিত, সে ফকিরনি দরবার শরীফে প্রতি সপ্তাহের ন্যায় আজও সাপ্তাহিক মাহফিলটি উদযাপিত হচ্ছে। শরাবে শাহেনশাহে আজিজি, আফতাবে মারেফত তথা মারেফতের সূর্য পীর মুর্শিদ রাহেনুমা শাহ সুফি সৈয়দ কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে আপনাদের সামনে দুটো কথা বলার জন্য উপস্থিত হয়েছি। হজরত মাওলানা মোহাম্মদ মুস্তফা সরকারে দো আলম আবুল কাশেম রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার পাক জবানের ভেতরে আমরা জানতে পাই, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। মহামান্য মহামহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিনি তার নফসকে চিনতে পেরেছে, জানতে পেরেছে, নফস সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করেছে, তিনি নিশ্চয়ই তার রবকেও চিনেছে। এই দর্শনে যারা বিশ্বাস করেন না, অথবা যারা ধারণা করতে পারেন না, অথবা যাদের এই দর্শন সম্পর্কে জ্ঞান নাই, একমাত্র তারাই এই দেহটাকে আমি মনে করে ভুল করে। দেহ এবং নফসের মধ্যে আসমান জমিন ফারাক। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথোপকথনের মধ্যেও প্রকাশ করি আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার মুখ। তাহলে চোখ, কান, নাক, মুখগুলো কিন্তু এই দেহ নামক যে অবয়বটা আছে দৃশ্যমান, যেটাকে দেখা যাচ্ছে, তার ব্রাঞ্চেস, শাখা প্রশাখা, অঙ্গ প্রত্যঙ্গ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু আমাদের অবচেতন মন স্বীকারোক্তি দিয়েই দিচ্ছে যে এটা আমার হাত। সো আমার এবং আমির মধ্যে আমি কিন্তু নিজেই পার্থক্য তৈরি করেছি। লুক, এটা আমার মোবাইল, এর মানে হচ্ছে ফোনটা আমি না। যাকে বলতেছি ওইটা আমার বা ওইটা আমার আওতার ভেতরে আছে, বোঝা যাচ্ছে যে ওইটা একটা, আমি আরেকটা। আর যখন নিজেকে নিজের সম্বন্ধে বলি তখন কিন্তু আমার এই সর্বনাম পদটা ব্যবহার করি না। আমি সুস্থ আছি, আমি অসুস্থ আছি, ভালো আছি, মন্দ আছি, তখন কিন্তু বলি না যে আমার সুস্থ আছি, আমার ভালো আছি, আমার মন্দ আছি, আমার অসুস্থ আছি, বলি না। তার মানে এই আত্মপরিচয় বা আত্মসম্বন্ধে যখন নিজে স্বীকারোক্তি দেই, তখন আমি মানে ওন সেলফ, দাই সেলফ, নিজ। কিন্তু কখনো আমাদের সাবকনশিয়াস মাইন্ড, যেটা ধ্রুব সত্য, সেটাই স্বীকারোক্তি দেয় না যে হাতটা আমার। তাহলে এই হাত যদি আমার হয়, চোখ যদি আমার হয়, ঠোঁট যদি আমার হয়, তাহলে কার এগুলো? তাহলে আমিটাকে পার্থক্য করে দিচ্ছি, দেহটা আমি নই। তাহলে দেহ যদি আমি না হই, তাহলে আর এমন কি আছে যেটা আমি? অথচ আমরা আমার নিজকে চিনতে গেলে, ধরতে গেলে, বুঝতে গেলে, তার সম্পর্কে অনুমান করতে গেলে, ধারণা করতে গেলে সবার প্রথমেই এই সুরত বা দেহখানাই চোখে ভাসে। তিনি হাঁটছেন, পা হাঁটছে, মানে তিনি হাঁটছেন। হাতটুকু মুখে খাবার দিচ্ছে, মানে তিনি খাচ্ছেন। তিনি না খেলে তো হাত মুখে দিত না খাবার, তার মানে তিনি খাচ্ছেন। তাহলে এই তিনি তো দেহ নন। তাহলে কে এই তিনি যে দেহ থেকে অন্য কিছু একটা? এটা মারাত্মক একটা ভ্রম, ইলিউশন। এই ইলিউশনের চক্করে যারা পড়ে আছে, তাদের জন্য কল্পনা করা বা ধারণা করা খুবই স্বাভাবিক যে মাটির গবরে দেহ
আযাব হয় বা শাস্তি হয় কেন? কারণ মাটির গর্তে যে আযাব হয় বা মাটির গর্তে আমি যাই বা মাটির গর্তে গিয়ে আমার দেহ আবার সচল হয়, সতেজ হয়, এই কনসেপ্ট থেকে বের হতে পারছে না। রাসেল বাবা জাহাঙ্গীরের বই থেকে পড়লেন সিমেটিক একটা চিন্তা চেতনা যে মানুষ মনেই করে নিয়েছে 100% সত্য হিসাবে যে দেহটাই বোধহয় আমি, বিকজ নফস সম্পর্কে তাদের শূন্য জ্ঞান। দেহ সম্পর্কে অনেক জ্ঞান আছে, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, অনেক লজি আছে। এমবিবিএস ডাক্তাররা তো এক একটা এমবিবিএস পাশ করার পরে তো এক একটা অঙ্গ নিয়ে পরবর্তীতে রিসার্চ আছে বিস্তারিত। দেহ সম্পর্কে অনেক কিছু জানি আমরা, কিন্তু নফস সম্পর্কে কতটুকু জানি? যেটা আমার নিজের অস্তিত্ব, যেটা আমার নিজের স্বরূপ, যেটা আমি নিজে, যেটা আমার নিজের সত্তা, আদি সত্তা, নফস। পাপ করে নফস, পুণ্য করে নফস, চিন্তা করে নফস, ভালো চিন্তা করে নফস, খারাপ চিন্তা করে নফস, কর্ম করে নফস, ইবাদত করে নফস। দেহের উপর ভর করে, দেহকে সে কমান্ড করে, আর নচেত দেহের কোনো মূল্যই ছিল না। নফস বিনে দেহের 2 পয়সা দাম নাই। মৃত্যুর সময় ডোনেট করে দেয় চোখ, হার্ট, কিডনি, লিভার। কেন তোমরা মৃত মানুষের দেহ থেকে এগুলো তুলে নিচ্ছ? কেন তোমরা মৃত মানুষের দেহ থেকে এগুলো তুলে নিচ্ছ, নিয়ে আরেকটা জীবিত মানুষের দেহে প্রতিস্থাপিত করছো? প্রাণ, নফস আছে যেই দেহে, সেই দেহে হার্ট ট্রান্সপ্লান্ট করলে হার্ট বিট হয়। নফস বা প্রাণ আছে যেই দেহে, সেই দেহে মৃত মানুষের চক্ষু প্রতিস্থাপিত করলে সেই চোখ দেখতে পায়। তাহলে কি চোখ দেখতে পায়? না। যদি চোখ দেখতে পেত তাহলে তো মৃত মানুষের চোখও দেখতে পেত। কেন চোখ খুলে হালাও? কেন চোখ খুলে হালাও? কারণ তোমাদের অবচেতন মন সাক্ষী দেয়, সে মিথ্যা সাক্ষী দেয় না। সে সাক্ষী দিচ্ছে তোমাকে যে এই প্রাণ নাই, মানে দৃষ্টি শক্তি নাই। চোখ আর দৃষ্টি শক্তি 2 জিনিস। দৃষ্টি শক্তি থাকলে চোখ ওয়ার্ক করবে, দৃষ্টি শক্তি না থাকলে চোখ ওয়ার্ক করবে না। যেই দেহ থেকে প্রাণ চলে গিয়েছে তার ঘ্রাণ শক্তি চলে গিয়েছে, দৃষ্টি শক্তি চলে গিয়েছে, যদিও নাক আর চোখ ঠিকই আছে, বাট দ্য ভেরি এনার্জি ইজ অ্যাবসেন্ট অর ডিটাচড। তাহলে এই এনার্জি, এটাই প্রাণ, এটাই ইউ বা আই, এটাই আমি। আর এই আমির ধ্বংস নাই।